এবারের মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কাজের কাজ করেছেন। বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গা সমস্যা সমাধানে এবার মালয়েশিয়াকে বড় রকমের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেই আহ্বানে মালয়েশিয়া সাড়া দিয়ে যা বলেছে তা সত্যি আমাদেরকে আশা দেখাচ্ছে। কি হয়েছে মূল ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি। এই মুহূর্তে যমুনা টিভির গুরুত্বপূর্ণ এই নিউজটি আমার হাতে রয়েছে। এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলেন এখানে যমুনা টিভি এই খবরে কি জানিয়েছে একটু বোঝার চেষ্টা করি। এখানে যমুনা টিভি এই খবরের শিরোনাম করেছে, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ মালয়েশিয়া একত্রে কাজ করবে বলছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ইয়েস, এইটাই তো আমরা চাই। এরপর বলা হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ মালয়েশিয়া একসঙ্গে কাজ করব বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমার কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও বাড়ানো হবে, যাতে চলমান মানবিক সংকটের মূল কারণ ও এর প্রভাব মোকাবিলা করা যায়। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, আমাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ার আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুরবস্থা নিরসনে কাজ করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, গবেষণা ও নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর উপর জোর দিতে হবে, যা ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তার ভাষ্য, দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়ানো উচিত। কৃষি অন্যতম প্রধান খাত হিসেবে বহাল থাকলেও এখন আমাদের নজর দিতে হবে জ্বালানি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি ও উন্নত প্রযুক্তির উৎপাদন শিল্পের মতো নতুন ক্ষেত্রগুলোর দিকেও। এছাড়াও সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও দুই দেশ একমত পোষণ করেছেন। বিশেষ করে গাজায় ফিলিস্তিনিদের চলমান মানবিক দুর্ভোগ বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় এবং মধ্যপ্রাচ্যে অস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমের বিষয়েও আশা ব্যক্ত করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে কালচারাল কোঅপারেশন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর ও মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি অ্যান্টি টেররিস্ট রিসার্চ এবং বিনিয়োগ সম্প্রসারণ ও সহায়তা সংক্রান্ত দুটি নোট বিনিময় EUN সম্পন্ন হয়। উভয় পক্ষই বলেছে, এসব উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল, ঘনিষ্ঠ ও পারস্পরিকভাবে লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা যা বুঝলাম, এখানে আমাদের যেই রোহিঙ্গা সংকট, বাংলাদেশের এই মুহূর্তে অনেক সংকট রয়েছে, তার মধ্যে অন্যতম বড় সংকট হচ্ছে রোহিঙ্গা সংকট। দীর্ঘ প্রায় 9 বছর ধরে রোহিঙ্গারা বাংলাদেশের মাথার বোঝা এবং গলার কাটা হয়ে আছে। এদেরকে না পারতেছে মায়ানমারে ফেরত দিতে, না পারতেছে বাংলাদেশের লালন পালন করতে। কারণ রোহিঙ্গারা আপনারা জানেন নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে ইতিমধ্যে। কক্সবাজার থেকে শুরু করে পুরো চট্টগ্রাম বিভাগ এমন কোনো জায়গা নাই যেখানে রোহিঙ্গারা নানা অপকর্মে লিপ্ত না। এছাড়া আমাদের যে বন্যভূমি আছে, পরিবেশগত সব কিছুই নষ্ট হচ্ছে এই রোহিঙ্গাদের জন্য। অর্থনৈতিক পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা সব কিছু মিলিয়ে রোহিঙ্গারা এই মুহূর্তে আমাদের মাথার বোঝা এবং গলার কাটা হয়ে আছে। তো এই গলার কাটা যদি আমরা খুব দ্রুতই সরাতে না পারি, তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সেই জায়গা থেকে আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনে বড় ভূমিকা রাখবেন এবং এই বিষয়ে তিনি কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন। এটা আমাদেরকে সত্যিই বড় আশা দেখাচ্ছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আহ্বানে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশেই থাকবে। তো ভিউয়ার্স, যতটুকু খবর বুঝলাম, যতটুকু পড়লাম, রোহিঙ্গার সমস্যার সমাধানে যদি এভাবে বড় বড় দেশগুলো আমাদের পাশে থাকে, তাহলে আমরা সামনে বড় কিছু করতে পারবো। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।